গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে চলো রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এইখানে দাদাভাই কাজ করছে, ওদিকে সুবীর বাজার গেছিল, সব বাজার নিয়ে এসছে, জল খাবার নিয়ে এসছে। দাদাভাই খাবি তো? ব্রেকফাস্ট খেয়ে নে। কি কি সব এনেছে, সিঙ্গাড়া, কচুরি, জিলিপি এইসব এনেছে। আর মাছ কি এনেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি। দাদাভাইকেও দেখা। সকালবেলা আমাদের 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। দাদাভাই বানিয়েছিল চাটা, ও খুব ভালো চা করে। যাই হোক, চল এবার খেতে দিয়ে দিই। আমি এদিকে কাঁচা বসিয়ে দিয়েছি, দেখো মেশিনে। ও কাঁচাটা হয়ে গেছে, যাক বাবা। তো চলো, হলো তোর কাজ, এবার খাবি তো? চলো। বড় বড় জিলিপি, দাঁড়াও দেখো, সিঙ্গাড়া, জিলিপি আর এটা কচুরি। এই হচ্ছে আজকে জোরদার ব্রেকফাস্ট। চলে এসো তুমি। 11টা বেজে গেছে, মানি তো 11টা বেজে গেছে, মানি খেয়ে নাও। এই দেখ, এই দেখ মাছগুলো কেমন, খুব ভালো মাছ, ফ্রেশ, একদম ফ্রেশ। 2 টুকরো করেছে, মানে একটু বড় মাছ। এই দেখছো, ভালো মাছ। সিঙ্গাড়া খাচ্ছে আর এই করছে। ভালো মাছ, কমপ্লেন। বলে দে মানিকে কি মাছ? পমফ্রেট মাছ, পমফ্রেট। দেখা আমার জন্য মামা কিছু কেনে না। না না, ওটা মা তার সেট ওয়েট চুল সেট করবে ওরা। এই দেখ তো, আমার চুল সেট করতে হবে। এই দেখো, এই যে 2টো আইল্যাশ কেনা হয়েছে। না খুলো না, খুলো না, খুলো না, খুলো না, না না না, চকলেট ছাড়া কিছু ওটা খোলার কিছু নেই। হয়ে গেছে আমার। আছে তো, এই দেখো, এই দেখো। হ্যাঁ থাক মা, রেখে দাও, রেখে দাও। এই নাও, এ 2টো রাখো আগে, তারপরে অন্য জিনিস দেখি। আগেই দেখাই যে এই ব্যাগটা, এই ব্যাগটা কালকে কিনেছি 250 টাকা দিয়ে। এই দেখো পাঞ্জাবি, এটা খা, খুব সুন্দর, ভালো হয়েছে। ভালো খুব। আর এই হচ্ছে ধুতি, ধুতি রেডিমেড ধুতি, লাল ধুতি। লাল ধুতি। দাদা লাইটটা জ্বালিয়ে দে তো, তাহলে ভালো দেখা যায়। লাল ধুতি অনেকেই করে। 2টো দেয়নি লাল ধুতি? 2টো তো দেয়। ও 2টো আলাদা আলাদা প্যাকেটে দিয়েছে, ভালো করেছে। ওরা আছে, হ্যাঁ, দুজন একেবারে ছেড়ে পাঞ্জাব। ছেড়ে পাঞ্জাব। নে, এই হয়েছে কালকে আর শপিং। এটা আর একটা, সব থেকে তো আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে। আর নয়, মামা যাবে না। আর নয়, এটা কার? মামা পড়বে না। তো চলো, এটা গিফট র্যাপ করবো, এটাও নিয়ে এসছি। এটা অ্যাকচুয়ালি মান্তুকে দেবো, মানে আমার দাদার বউকে। ওর হ্যাপি বার্থডে আজকে, আমরা যাব কালকে। এই দেখো, এইরকম বাটি 6টা, সুন্দর না বাটিগুলো? বোন চায়নার এরকম সাদা বাটি 6টা। তো আজকে রান্না বলতে এই পমফ্রেট মাছের ঝাল করছি, ওটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর হবে এই যে নিম পাতা বেগুন ভাজা, নিম পাতা ছাড়ানো হয়ে গেছে, বেগুন কুটে রেখেছি। আর হবে আলু পোস্ত আর ডাল করব ভাবছি। তো চলো আগে আলু পোস্তটাই শুরু করি। আজকে করব আলু পোস্ত, তার জন্য পোস্তর প্যাকেটটা কাটা হয়নি, আইনে রাখা আছে। তো চলো চট করে পোস্তর প্যাকেটটা আগে কেটে ফেলি। মানে যখন তাড়াহুড়ো থাকে না, তখন এই কাজটা মনে পড়েছে। এটা আগে থেকে ঢেলে রাখা উচিত ছিল, যাকে করে রাখিনি, আমারই দোষ। আর কি হবে, এখন আগে স্টোর করব, তারপরে মানে বাটবো। আর আমাদের যখনই পোস্ত আনে না, বেশি করে 500 পোস্ত নিয়ে আসে বড় বাজার থেকে। তো দেখো এটা 500রই প্যাকেট,
পুরোটা কেটে ঢেলে রেখে দিলাম। আর আমি ডিপ ফ্রিজে রেখে দিই, কিচ্ছু হয় না, অনেক দিন থাকে। ব্যাস তাই পোস্তটা আমি তুলে রেখে দিলাম। আর দেখো এই পোস্তটা না ভীষণ ভালো, বড়বাজার থেকে আনে, একদম ফ্রেশ, খুব ভালো টেস্ট, খুব ভালো। আর দামটাও অনেক রিজনেবল। মানে আমরা তো আগে নালে জেকে পোস্তর প্যাকেট কিনতাম, এখন এইটাই আনে। এটা খুব ভালো মানে টেস্টও খুব ভালো আর দামটাও একটু সস্তা হয়। যাই হোক, তো চলো এই 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে আমি চট করে আগে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আগে শুকনো একটু গুঁড়ো করে নেব, তারপরে এটাতে আর কি জল দিয়ে মানে গুঁড়ো করব। তাতে দেখবে পোস্ত বাটাটা খুব ভালো হয়। আর পোস্ত তো একেবারে মিহি করে বাটছি না, তবুও এটাতে খুব ভালো বাটা হয় আগে একটু শুকনো গুঁড়িয়ে নিলে। আর কালকে তো আমার ভাইজির বিয়ে, সেই জন্যে আজকে রান্নাটা করছি। আর কালকে থেকে তো ওখানেই খাওয়া দাওয়া, তো পমফ্রেট মাছটা ওই জন্য আজকে পেয়েছে। যে আমি বলেইছিলাম দাদাভাই আসলে পমফ্রেট মাছ আনবে ভালো, মানে পমফ্রেট মাছ খেতে দাদাভাই ভালোবাসে। আর তাছাড়া এখানে পমফ্রেট মাছ খুব ভালো পাওয়া যায় তো আমাদের এখানে, মানে ওদের ওখানে কানাডার তুলনায়। ওই জন্যে দাদাভাই আসলে পমফ্রেট মাছ, ট্যাংরা মাছ, মানে যেগুলো এখানকার মাছ আর কি, সেই। তো চলো রান্নাটা কি হলো দেখিয়ে দিই। এটা নিম বেগুন ভাজা, এটা কালকের ছিল পেঁয়াজ শাকের তরকারি, এটা একটু কাঁচা পোস্ত রেখেছি, দাদাভাই ভালোবাসে। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত। এই দেখো মানির খাওয়া হয়ে গেছে, জিম্মার খাওয়া হয়ে গেছে, আমি দাদাভাই আর সুবীর শুধু বাকি। এখানে জলগুলো ভরা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না এমনি থাকে। হলো তোমার জল ভরা? এই ভরছি। আর কতগুলো বাকি? আর বাকি নেই। আর বাকি নেই তো? না। দাদাভাইয়ের বোতলটা এটা ভরে দিয়েছো, এখানে কালো বোতলটা ভরে ফেলো। দাদাভাই রেডি? খাবি তো? কত কাঁচা হয়েছে আজকে না? তো চলো আমরা তিনজন বেরিয়েছিলাম, ফুচকা খেলাম তাই তো, আর অনেক রকমের মিষ্টি। আজকে আর রসগোল্লা নয়, এই দেখো কাঁচাতে দেখা হয়ে গেছে। কি হলো? কিনতে ভুলে গেছো? না না ভুলিনি। চলো রাস্তায় বৌদির সাথে দেখা হয়ে গেল। সব ঠিক আছে। আরে কেমন আছে? না না বৌদি ভাই, আমি এসেছি। তো জিম্মা দাদাভাই বাড়ি চলে গেল, আমি যাচ্ছি একটু পার্লারে, ভাবছি একটু কিছু যদি ফেসিয়াল টেসিয়াল, মুখ পালিশ করে যদি একটু গ্লো বাড়ানো যায়। তো চলো দেখি কি করা যায়। তো দেখো এখন প্রায় 8টা বেজে গেছে, আমি বাড়ি এসে গেছি। আর এই সমস্তগুলো গোছাবো আর কি, কালকে বিয়ে বাড়িতে নিয়ে যাব বলে কি কি নিয়ে যাব সেগুলোই সব বের করেছি। মানে সাজের জিনিস কি কি নেবো, জামা কাপড় কি কি নেবো, তো সেগুলো করে নিয়ে এবারে এসছি। জিম্মার খুব খিদে পেয়েছে, তা ওকে একটু পাস্তা বানিয়ে দেবো। তো আজকে বানাচ্ছি এটা হোল হুইট পাস্তা, দিসানো হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কালার প্রিজারভেটিভ কিছুই থাকে না, ফলে এটা কিন্তু হেলদি। তো এটাই আগে ওকে বানিয়ে দিই, তারপরে ডিনারের দেখবো কি করবো। তা ডিনারে দাদাভাই বলছে যে তরকারি আর রুটি করতে কিছু, কারণ কাল সকালবেলায় আমরা চলে যাব ওখানে। কালকে আইবুড়ো ভাত সকালবেলা হবে আর সন্ধেবেলা হবে মেহেন্দি। তো সেই জন্যে আজকে তো শুধুমাত্রই দেখো ফুলকপি আলু দিয়ে একটা এমনি তরকারি মতন করছি, আর রুটি সুবীর কিনে আনবে। তো এটাই ছিল আজকে সারাটা দিন কেমন করে কাটালাম। এখন হয়তো একটু ইরেগুলার ব্লগ আসতে পারে, মানে
প্রতিদিন করতে পারবো না হয়তো, তবে বিয়ে বাড়ির সমস্ত খুঁটিনাটি সব কিছু আমি ভিডিও করে রাখবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কাজে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।